টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল, দেখেন মনোবল কত গুরুত্বপূর্ণ এবং একটা জীবনকে বা একটা পরিস্থিতিকে মনোবল খুব ইতিবাচকভাবে নিয়ে যেতে পারে। যত বিপদ বা যত খারাপ যত বিপজ্জনক অবস্থা আসুক না কেন। গল্পটা দুটো ছেলের গল্প। এটা গ্রামে দুটো ছেলে খেলতে খেলতে ঘুড়ি লাটাই খেলতে খেলতে ঘুড়ি দিয়ে খেলতে খেলতে একটা ছেলে হঠাৎ করে কুয়ার মধ্যে পড়ে গেছে। তো যে ছেলেটা কুয়ার মধ্যে পড়ে গেছে সে ছেলেটা ছিল বড়, আর যে ছেলেটা উপরে ছিল যে পড়ে নাই সে ছিল ছোট। তো যখন কুয়োর মধ্যে পড়ে গেছে ওই ছেলেটা তার তো বন্ধু হয়, তো কি করে সে যখন পড়ে গেছে তখন তো হাউমাউ করে সে কী করবে না এরকম বুঝতেছিল। পরে কি যে ছোটো ছেলেটা উপরে ছিল সে উপরে দড়ি ধরে টানা শুরু করছে। আপনারা জানেন যে গ্রামের কুয়োয় আগে কিন্তু দড়ি ছিল, দড়ি বালতি। তো যখন টানার পর কিন্তু ও একটা সময় ওকে তুলে নিয়ে আসলো। তো এই গল্পটা ওরা অনেক মানুষকে বলতেছিল যে এরকম ও এতদিন এই পড়ছে এখানে, আমি তাকে তুলছি। গ্রামের এটা কেউ বিশ্বাস করতেছিল না। তো পরে গ্রামের রহিম চাচা নামে একজন মানুষ ছিলেন, ওনার কাছে গেছে। তখন চাচা বলতেছিলেন, চাচা গরিব কিন্তু অনেক জ্ঞানী। তো পরে চাচা বললেন যে হ্যাঁ এটা সম্ভব। এটা কীভাবে সম্ভব? উনি বললেন যে যখন ওই ছোটো ছেলেটা উপরে ছিল, বড় ছেলেটা নিচে পড়ছে, যদিও ছোটো ছেলেটার ওজন কম, বড় ছেলেটার ওজন বেশি, কিন্তু তার মানসিক শক্তি ছিল বেশি। তার মানসিক শক্তি ছিল বেশি। কী হবে? যখন সে কুয়োর মধ্যে ছিল তখন সে এদিক ওদিক না তাকিয়ে ছোটো ছেলেটা এক মানে মনোযোগ দিয়ে পুরো টানছে। যখন মনোযোগটা দিছে তার দুনিয়া সব কিছু ভুলে গিয়ে তার ফোকাসটা ওই জায়গায়, তখন সে বেশি শক্তি এখানে প্রয়োগ করতে পারছে। এবং তার আশেপাশে কোনো মানুষ ছিল না বলার জন্য, হ্যাঁ তুই পারবি না, এটা কী করতেছিস, এটা করার দরকার নাই, নিজের দিকে তাকা। এই যে যখন একজন মানুষ এরকম পরিস্থিতির শিকার হয় তখন অনেক ভালো কিছু করা থেকে মানুষটা নিজেকে বিরত রাখে। কারণ সামাজিক পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ নেতিবাচকতায় আমাদের ভরা। তা আসলেই মনোবল আমাদেরকে, একটা মনোবল মানুষকে সুন্দর রাখতে পারে এবং সফলতা অর্জন করতে অনেক বেশি সহায়তা করতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।